चढ़ने में चढ़ जाते हैं, उतरने टाइम देखा जाएगा। बाइक सजेस्ट नहीं करूंगा कि कोई आए। ফ্রেন্ড, আমি আবার আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। এবার আমি চলে এসেছি ঝাড়খণ্ডের বিখ্যাত জায়গা জৈন তীর্থস্থান এবং পর্যটন কেন্দ্র পরেশনাথ পাহাড়। ओ भैया किनार हो जा, किनार हो जा। আমি এখন কলকাতা স্টেশনে বসে আছি। আমরা যে ট্রেনটায় যাব সেটা হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। টাইম হচ্ছে সকাল 11:45। আমাদের ট্রেন এখন ছেড়ে দিল, প্রায় 20 মিনিটের মতো লেট। তা এখন আমরা যাচ্ছি পরেশনাথে, তারপর আবার দেখা হবে পরেশনাথ স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধে 6:30। এখন আমরা চলে এলাম পরেশনাথ স্টেশনে। স্টেশনের বাইরে যাই, গিয়ে স্ট্যান্ডে গিয়ে দেখি গাড়ি ধরবো, ধরে সোজা চলে যাব মধুবনে। এখন আমি যাই স্ট্যান্ডের কাছে। ঠিক আছে, পরেশনাথ স্টেশন থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল। এখন আমরা যাচ্ছি মধুবনের দিকে। তা গাড়িতে মাথা পিছু নিচ্ছে 70 টাকা করে। আমরা এখন আছি মধুবন বাজারে, একটু হাঁটতে বেরিয়েছি। আমাদের লাগেজ আমরা ধর্মশালায় রেখে একটু হাঁটছি। এখানে প্রচুর ধর্মশালা আছে, কোনো সমস্যাই হবে না থাকার। এখানে যেমন আছে চারপাশে প্রচুর জৈন মন্দির, তার সাথে সাথে ধর্মশালাও প্রচুর আছে, তাই আসলে কোনো সমস্যাই হবে না। কার্যালয় এক মন্দির জৈন।
এখানে প্রচুর জৈন মন্দির আছে, তা আমি কয়েকটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। টেম্পল বিক্রি হচ্ছে। লাঠি কিতনা কা? হ্যাঁ, 10 রুপিয়া। আচ্ছা, রাতে আর লাঠি কিনলাম না। কালকে ভোরবেলা যখন আমরা হাঁটা শুরু করব, তখনই লাঠি কিনবো, কিনে হাঁটা শুরু করব। ভোরবেলায় সব দোকানপাট খুলে যায়। তা এই কয়েকটা মন্দির দেখব, দেখে ডিনার করে ঘুমিয়ে পড়ব। আর ভোর 5টার সময় শুরু করব আমাদের হাঁটা। এই পরেশনাথ হিলে যাওয়ার জন্য এই যে বাইকগুলো যাচ্ছে, বাইকে করেও যাওয়া যায়, তার জন্য নিচ্ছে 600 টাকা করে। আর অনেকে পালকিতেও যেতে পারে। তা আমরা হেঁটেই যাই। আমার জীবনে ফার্স্ট টাইম হচ্ছে হাঁটা। এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 5টা। এখনও পুরো অন্ধকার, সূর্যের আলো এখনও দেখা যাচ্ছে না। তা আমরা এখন হাঁটা শুরু করে দিয়েছি। পাশ দিয়ে এই সব বাইকগুলো যাচ্ছে। যারা হেঁটে যেতে সমস্যা হচ্ছে যাদের, তারা এই বাইকে করে যেতে পারে। যাচ্ছি, হাঁপও আসেনি, একটু রেস্ট নিলাম, তারপর আবার শুরু করলাম হাঁটা। একটু রেস্ট নিলে আর এনার্জি চলে আসে। বেশ ভালো লাগে, দুপাশে জঙ্গল। এখনও পরেশনাথ মন্দির 8.15 কিলোমিটার। এই হনুমান, এই একটা টেম্পল। মুখে একটা লজেন্স, তারপর শুরু করলাম হাঁটা। এই পরেশনাথ হিলে যাওয়ার সময় দেখলাম অনেক ছোটোখাটো দোকান আছে। এখান থেকে যদি ইচ্ছা হয় তো চা এবং টুকটাক খাবারও খেতে পারেন। তারপরে একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করবেন, অনেকটা ক্লান্তি দূর হয়ে যায়। এছাড়াও মাঝে মাঝেই দেখছি শেড সমেত বসার জায়গা করে দিয়েছে, যাতে এখানে বসে বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করা যায়। এখন 2.5 কিলোমিটার। এরা সব দেখে নামছে, এখন আমরা যাচ্ছি। হাঁপিয়ে গেলাম। তবে দেখলাম যে যত ওপরের দিকে উঠছি তত জিনিসের দামটা একটু বেশি নিচ্ছে। যেমন মিনারেল ওয়াটারের দাম 20 টাকারটা নিচ্ছে 40 টাকা, নিচে ছিল 30 টাকা। আর ছোলা খেয়েছি, ওটা নিয়েছিল নিচে 20 টাকা নিয়েছিল, আর এখানে নিচ্ছে 30 টাকা। এরকম 5-10 টাকা করে বেশি নিচ্ছে যত ওপরে উঠছি। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এখন ওখানে যাব। চলে এসছি, আবার হাঁটা শুরু করি। অনেকে পালকি করেও যাচ্ছে, তবে পালকিতে ভাড়া নিচ্ছে 6000 টাকা।
অবশেষে আমি পৌঁছে গেলাম পরেশনাথে। চারিদিকে কুয়াশায় ঢাকা, তাই ভালো মতো দেখাতেও পাচ্ছি না। কথিত আছে ২৪ জন তীর্থঙ্করের মধ্যে ২০ জন এই স্থানে এসে মোক্ষ লাভ করেন। এই পরেশনাথ পাহাড় জৈন ধর্মের মানুষ এবং ট্যুরিস্টদের কাছে অতি জনপ্রিয়। সবশেষে একটা কথাই বলবো, যদি পরেশনাথ হিলে আসতে চান পায়ে হেঁটে, তাহলে কোনো দ্বন্দ্ব না রেখে সোজা চলে আসুন, কারণ এখানে ৮ থেকে ৮০ বছর সবাই আসতে পারেন। অনেক ছোট ছোট বাচ্চারাও দেখলাম পায়ে হেঁটে যাচ্ছে, তাই আমিও জীবনে ফার্স্ট টাইম এই ট্রেকিং করলাম। একটু বিশ্রাম নেবেন, তারপর আবার হাঁটা শুরু করবেন, কোনো সমস্যাই হবে না। সঙ্গে একটা লাঠি নিয়ে নেবেন, লাঠিটির মূল্য ১০ টাকা, দোকান থেকে কিনেছিলাম। ওই লাঠির সাহায্যেই সোজা চলে যাবেন পরেশনাথ হিলে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।